সবাইকে তানভীর বিডি টেকনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আলম মুগ্ধ। আজকে আমরা দেখব যে কিভাবে পাইথন প্রোগ্রামিং দিয়ে নামতা লেখা যায়। সেটার জন্য আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি লিখতে পারি পাইথন প্রজেক্ট 1। আচ্ছা, ডিফল্ট এটাই থাকলো 01 দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। দেখে একটা রান হচ্ছে। এখানে আর একটু লোডিং হবে। এই যে এখানে হয়ে যাচ্ছে, আর একটু লোডিং। আমাদের যে পাথটা আছে, পাথটা ঠিক হয়ে গেল। ওকে, এখানে ডিফল্ট কিছু দেখাবে। ওকে, এখান থেকে আমরা এখন আমাদের যে প্রোগ্রামটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফর লুপ ব্যবহার করে একটি পূর্ণ সংখ্যার ইনপুট নিয়ে পূর্ণ সংখ্যার নামতা আমরা প্রিন্ট করব। এখানে আমরা লিখতে পারি নাম্বার লিখে নিলাম। নাম্বার লেখার পর ইকুয়াল ইন্টিজার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার ইনপুট দেব আমরা। ইনপুট অর্থাৎ আমাদের যে লেখাটা নিবে, ইনপুট দেওয়ার পর এখান থেকে আমরা লিখে দিতে পারি এন্টার দ্য নাম্বার। ওকে, এন্টার দ্য নাম্বার দিলাম। এখন এখানে আমরা যদি রান করাই, এখানে শুধু আমাদের একটা যে নাম্বার নিবে, তারপরে আর কোনো কিছু নিচ্ছে না এখান থেকে, কারণ আমাদের আর কোনো ভ্যালু দেওয়া নেই। এখন আমরা মানে ফর এখানে লিখব ফর এক্স ইন রেঞ্জ হবে হচ্ছে আমাদের 1 থেকে 1,11। এটা দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা লিখে দেব প্রিন্ট। আমাদের হচ্ছে যেহেতু নাম্বারটা নিয়েছি, নাম্বারটা শো করবে NUMBER নাম্বার। তারপর হচ্ছে আমাদের কমা যাবে, তারপর ডাবল কোটেশনের ভিতরে আমাদের যাবে গুণন, অর্থাৎ যেহেতু আমরা নামতা বের করব। তারপর হচ্ছে ইকুয়াল আমাদের হচ্ছে এখান থেকে একটা কমা নিয়ে নিব। কমা নেওয়ার পর এখানে আবার এক্স দিব, এক্স দেওয়ার পর আবারও কমা দিব। দেওয়ার পর আমরা হচ্ছে এখন ডাবল কোটেশনের ভিতরে আবার ইকুয়াল নিব, ডাবল কোটেশন ইকুয়াল, আর আমাদের যে নাম্বারটা আছে নাম্বারের সাথে হচ্ছে গুণন হবে। এখান থেকে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর আবার আমরা কমা ব্যবহার করব। কমা ব্যবহারের পরে নাম্বারের সাথে আমাদের গুণন হবে হচ্ছে যে এক্সটা আছে, ওই এক্সটা গুণন হয়ে যাবে এক্স। দেখি এখন আমরা একটু আউটপুটটা দেখে আসি। এখানে আমরা যদি ইন্টারিয়র আমাদের 10-এর ঘরের নামতা দেখি, দেখেন এখানে পুরো 10-এর যে ঘরের নামতাগুলো এখানে শো করতেছে। এখানে 10, ওকে, মানে 10 দুগুণা 20 30। এখানে যদি আচ্ছা আমরা আবারও যদি কোডটাকে রান করাই, ভালোভাবে এটা খেয়াল করবেন। এখানে যদি আমি এখন 9-এর ঘরের নামতা দেই, 9 পুরো 9-এর ঘরের যে নামতাটা এখানে কিন্তু শো করছে। আবার এখানে আমি যদি 20-এর ঘর বা 31-এর ঘরের নামতা দেই, এখানে 31-এর ঘরের নামতা শো করবে। তাহলে আমরা মাত্র 3টা লাইনে পুরো নামতার যে ইগুলো আছে, কোডগুলো আছে, সেগুলো আমরা শিখতে পারলাম। সবাই তানভীর বিডি টেকনোলজিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন এরকম 3-4 লাইনের কোড দিয়ে অনেক বড় বড় প্রজেক্ট করতে পারবেন। সবাই ধন্যবাদ সবাইকে।